আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ঘোষণা করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদূর দুর্গের ভিতরে যদিও তোমরা অবস্থান করো, সেখানেও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। সূরা আর রহমানের ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যা কিছু রয়েছে নির্দিষ্ট সময়ে সকল কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ব্যতীত আর পৃথিবীতে যা কিছু রয়েছে সকল কিছুই নিঃশেষ হয়ে যাবে সুনির্ধারিত একটি সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মারা যাবে। সূরা আম্বিয়ার ৩৪ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন। ওগো নবী, আপনার পূর্বে আমি কাউকে অনন্ত জীবন দান করি নাই। আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন, আপনার যদি মৃত্যু হয়, আপনি যদি মারা যান, তাহলে চিরজীবী হিসাবে পৃথিবীতে আর কারো থাকার কোনো অধিকার নাই। আছে? কেউ থাকবে? একটু চিন্তা করেন, আপনি নিজেকে নিয়ে একটু ভাবেন। আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদার বাবা, এরকম যারা ছিল, কেউ কি পৃথিবীতে আছে? কেউ নেই। একদিন আপনিও থাকবেন না, আমিও থাকব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই তিনি বলেছেন যে ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা। ওগো নবী, আপনার পূর্বে আমি কাউকে অনন্ত জীবন দান করি নাই। যদি অনন্ত জীবন দান করতাম, আপনি তো আমার হাবিব, আপনি আমার বন্ধু, তাহলে আপনাকে অনন্ত জীবন দান করাটা এটা আমার জন্য অধিক যুক্তিযুক্ত ছিল। কিন্তু এরকম সুযোগ নেই। আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আপনার পরবর্তীতে যারা আসবে তারা কি চিরঞ্জীব হবে? এটার কি কোনো সম্ভাবনা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআর মধ্যে ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। হে নবী, আপনি বলে দিন, নিশ্চয় মৃত্যু যেটা থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করছো, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে তোমাদেরকে উপস্থিত হইতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের পার্থিব জীবনে যে সমস্ত কাজ করতে, যে সমস্ত ইবাদত বন্দেগী করতে, এই সমস্ত বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সংবাদ দিবেন, খবর দিবেন যে তুমি এই এই কাজ করেছো, এই এই কাজ করার দরকার ছিল কিন্তু তুমি করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে সেই সমস্ত কাজের হিসাব তোমার কাছ থেকে নিয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুকে জীবন সৃষ্টির পূর্বেই সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবন সৃষ্টির পূর্বে তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আপনার দেহের ভিতরে রূহ ফুঁকে দেওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কখন কোথায় মৃত্যুবরণ করবেন, কোন দিন মৃত্যুবরণ করবেন, এটা তিনি নির্ধারণ করে দিয়েছেন। সূরা আল মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা, এবং জীবনকে। আগে কোনটা আসছে? মৃত্যু।
তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন আগে, তারপরে তিনি ওয়াল হায়াতা, তারপরে সৃষ্টি করেছেন জীবনকে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা কেন করেছেন যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম, সবচেয়ে ভালো, এটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে নিতে পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এটার কোনো দলিল আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে জীবনের আগে যে সৃষ্টি করেছেন, এটার কোনো দলিল প্রমাণ আছে কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খালকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান আও লাইলাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের কাউকে তার মাতৃগর্ভে বীর্য আকারে 40 দিন অথবা 40 রাত্রি রাখা হয়। সৃষ্টি তথ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি তথ্য যে তোমাদের কাউকে তার মাতৃগর্ভে, কাউকে মানে প্রত্যেককে, তার মাতৃগর্ভে 40 দিন অথবা 40 রাত্রি বীর্য আকারে রাখা হয়। সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলু, এরপরে সেটা পরবর্তী 40-এ রক্তপিণ্ডে পরিণত হয়। বীর্যটা তখন হয় রক্তপিণ্ড। সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা, অতঃপর পরবর্তী 40-এ সেটা মাংসপিণ্ডে পরিণত হয়। স্তর কয়টা গেল? 3টা। বীর্য, রক্তপিণ্ড, তারপরে মাংসপিণ্ড। এরপরে কি হয় দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইউবাসু ইলাইহিল মালাক, যখন সেটা মাংসপিণ্ডে পরিণত হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাংসপিণ্ডের কাছে একজন ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। ফায়ুযানু বিআরবাই কালিমাতিন, এই ফেরেশতাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি কাজের জন্য নির্দেশ প্রদান করেন। কয়টি কাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকতুবু রিজকাহু, সর্বপ্রথম ফেরেশতা এই ব্যক্তির রিজিক নির্ধারণ করে। সে কি পৃথিবীতে চলে আসছে? সে কি আসছে পৃথিবীতে? বুঝতে হবে, কিন্তু এখনো আসে নাই, কিন্তু সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থাপনা তিনি করেন সর্বপ্রথম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, জন্ম নিয়ন্ত্রণ। আমরা জানি তো, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো। আল্লাহর নবী হাদিসে বলেন যে 4টি বিষয় তাকে যে অনুমতি দেওয়া হয় কাজ করার জন্য, এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে এই ফেরেশতা এসে কি লেখেন? তার রিজিক সর্বপ্রথম। ওয়া আজালাহু, এরপরে লেখেন তার মৃত্যু। সিরিয়াল নাম্বার 2, 2 নাম্বার সিরিয়াল। প্রথম হচ্ছে তার রিজিক, দ্বিতীয় নাম্বার হলো তার মৃত্যু। ওয়া আমালাহু ওয়া শাকিয়ুন আম সাঈদ, তৃতীয় নম্বরে ওই ফেরেশতা আল্লাহর নির্দেশে ওই ব্যক্তি সে কি সৌভাগ্যশীল হবে নাকি দুর্ভাগা হবে, হতভাগা হবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতা লিখে দেন। সুম্মা ইউনফাকু ফীহির রূহ, সর্বশেষ এই 3টি কাজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাংসপিণ্ডের ভিতরে তারপরে তিনি রূহ ফুঁকে দেন। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে জীবন সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুটা সৃষ্টি করেছেন। এখানেই শেষ না, এই ব্যক্তিটা দুনিয়াতে প্রবেশ করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে দেন, ও আমার ফেরেশতা, তুমি কানে কানে আমার এই ঘোষণাই বান্দাটাকে শুনিয়ে দাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের সাথে কি আমরা পরিচিত? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাইয়াতকে কবরে রাখার পরে যখন আমরা মাটি দেই, 3 মুষ্টি মাটি দেই না, আমরা দেই কিনা? তখন আমরা কিন্তু পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কিন্তু প্রকৃতপক্ষে মাটি দেওয়ার দোয়া না, মাটি দেওয়ার দোয়া। এখানে আপনি কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাকে বলে দেন, তার কানে কানে এই কথাটা বলে দাও, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আবার তোমাকে
ফিরিয়ে আনা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির ভিতর থেকে কিয়ামতের মাঠে হিসাব প্রদান করার জন্য তোমাকে উত্থিত করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কাজগুলা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাকে নির্দেশ প্রদান করেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, এই মৃত্যু সম্পাদন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কতিপয় ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। আমরা জানি মালাকুল মউত, আজরাইল, তার আসল নাম হচ্ছে মালাকুল মউত। তিনি মানুষের মৃত্যু কাজ সম্পাদন করেন। কিন্তু মালাকুল মউত কয়জন? একজন। এখানে কিন্তু সমস্যা যে একই জায়গায় একই টাইমে অনেকগুলা মানুষ যদি মারা যায়, একজনে কিভাবে কি করবে? অবশ্য আল্লাহর কুদরত, আল্লাহর মহিমা, এটা বোঝার মতো ক্ষমতা আমাদের নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মালাকুল মউতের নেতৃত্বে অসংখ্য ফেরেশতাকে এভাবে নিযুক্ত করে রেখেছেন মানুষের মৃত্যু কাজ সম্পাদন করার জন্য। তারা নির্দিষ্ট সময়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক এই মৃত্যু কার্য সম্পাদন করিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে তিনি বলেন, বলুন তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা তোমাদের প্রাণ হরণ করবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদেরকে তোমাদের রবের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতহু রুসুলানা ওয়া হুম লা ইউফাররিতুন। তোমাদের কারো হায়াত যখন শেষ হয়ে যায়, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত নির্ধারিত ফেরেশতারা তার মৃত্যু কাজ সম্পাদন করে। ওয়া হুম লা ইউফাররিতুন, তারা এই কাজে বিন্দুমাত্র ত্রুটি করে না। সম্মানিত উপস্থিতি, মানুষ কোথায় কখন কিভাবে মৃত্যুবরণ করবে এটা কি কেউ জানে? জানে? কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী রাসূলকে ওই বিষয়টি জানার জন্য সুযোগ দেন নাই, তারা জানার চেষ্টাও করে নাই। এগুলোকে বলা হয় উম্মুল গায়েব। আর উম্মুল গায়েব হলো পাঁচটি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিয়ামত কখন সংঘটিত হবে এটার জ্ঞান কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে এটাও কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি রয়েছে সেটাও কে জানে? বলবেন কি আল্ট্রাসোনোগ্রাম করে? আমরাও তো জানি। কিন্তু আপনি এটা জানেন, মায়ের গর্ভে যে সন্তানটা রয়েছে আপনি সর্বোচ্চ জানতে পারেন এটা ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মায়ের রেহেমের ভিতরে যখন বাচ্চা জন্ম নেওয়ার যে প্রক্রিয়াগুলো আছে, প্রক্রিয়াগুলো শুরু হয়, তখন থেকেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। শুধু তাই নয়, আপনি এই বাচ্চাটা কি সুন্দর হবে না কালো হবে, এটা কি সুস্থ হবে নাকি অসুস্থ থাকবে, এটা কি লম্বা হবে নাকি খাটো হবে, এগুলা কি জানেন? কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি আছে সেটা একমাত্র কে জানে? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে আপনি কি কামাই করবেন, কি উপার্জন করবেন সেটাও কে জানে? আপনি জানেন? জানেন না। কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং মানুষ কোন জায়গায় কখন মৃত্যুবরণ করবে এটাও কে জানে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহাজ্ঞানী এবং সকল কিছুর ব্যাপারে তিনি খুব ভালো খবর রাখেন। সম্মানিত উপস্থিতি, সকল প্রাণীর মৃত্যু স্থান এবং সময় পূর্বেই নির্ধারণ করে দেয়া আছে, যার কোনো হেরফের হওয়ার কোনো সুযোগ নেই। তাই তো আমরা অনেক সুস্থ সবল মানুষকে দেখতে পাই, হঠাৎ করে সে নাই, মৃত্যুবরণ করছে। কি এরকম দেখেন নাই? আবার অনেক অসুস্থ মানুষ এমন রয়েছে, যুগের পর যুগ, বছরের পর বছর বিছনার সাথে মিশে গেছে, এরপরও সে বেঁচে আছে। কথা ঠিক কিনা?
কিন্তু এখানে বিষয়টা হলো যে আপনার মৃত্যুটা কখন, মানে কোথায় এবং কিভাবে হবে, কোন সময়ে হবে। আপনি বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করবেন নাকি যুবক থাকা অবস্থায় মৃত্যুবরণ করবেন, সেটা একমাত্র কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমরা বলি অকাল মৃত্যু বলি, এগুলা কি ইসলাম সম্মত? কি বলেন? মনে করেন একজনের বয়স হলো 40 বছর, সে মৃত্যুবরণ করলো, আমরা বিশাল একটা ব্যানার টানিয়ে দেই যে অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এটা কিন্তু ইসলাম সমর্থিত নয়, অকাল মৃত্যু নয়, তার নির্ধারিত সময় শেষ। তার হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু দিয়েছিল এই নির্ধারিত সময়ের ভিতরে তার মৃত্যু হয়েছে, এখানে অকাল বলার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, তিনি বলেন যে প্রত্যেক জাতির জন্য সময় নির্ধারণ করা আছে। ইজা জা আজালুহুম, তার সময়টা যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্ত আগেও তার মৃত্যু দিবেন না এবং এক মুহূর্ত পরেও দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, নির্দিষ্ট সময় যখন আপনার শেষ হয়ে যাবে, তখন এই নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে এক মুহূর্ত আপনার জন্য দেরি করা হবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, বলতেছেন তোমরা যা আমল করো, তোমরা যা ইবাদত বন্দেগী করো, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালোভাবেই খবর রাখেন। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু ইলাইহা হাজা। আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার মৃত্যুটা নির্ধারণ করে রাখেন, জায়গাটা যদি নির্ধারণ করে রাখেন, মনে করেন ভৈরব বাস স্ট্যান্ড, আপনি মরবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মরণটা ওই জায়গাতে অমুক তারিখে নির্ধারণ করে রেখেছেন, আল্লাহর নবী বলেন জাআলাল্লাহু ইলাইহা হাজা, তখন এই সময়ে নির্দিষ্ট সময়ে ওই জায়গাতে পৌঁছার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রয়োজন আপনার মধ্যে তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। কত নিয়ম শৃঙ্খলা, কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মানে সিস্টেম পদ্ধতি, কত সুন্দর। আপনাকে সেখানে নিবেন, এমন একটা প্রয়োজন, এমন একটা প্রয়োজনে আপনাকে সেখানে নিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় ভাইরা আমার, যাই হোক, আমরা বাস্তবতা এবং কুরআন ও সুন্নাহর আলোকে যে বিষয়টা আমরা জানতে পারলাম যে আমরা সকলেই মরণশীল, আমাদেরকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে মরতেই হবে। আমি এখন আমার মূল আলোচনার মধ্যে আসছি। দেখেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, এই মৃত্যুবরণ করার পরে তার কাজ কি বলেন তো? মানুষটা মৃত্যুবরণ করার পরে আমরা কি করি? এই লোকটাকে গোসল দেই, ঠিক না? মানে এই লোকটাকে আমরা কি করি? গোসল দেই। তারপরে কি করি? কাফন পড়াই, গোসলে। তারপরে কি করি? জানাজা, এরপরে কবর। সিস্টেমটা এটাই সিস্টেম, যে মৃত্যুবরণ করার পরে আমি তাকে গোসল দিলাম, কাফন পরাইলাম, জানাজা পড়লাম, তারপরে কবরে রাখলাম। এই কবরটা হলো দুনিয়ার জীবনের সর্বশেষ মঞ্জিল এবং পরকালীন জীবনের প্রথম মঞ্জিল। সুবহানাল্লাহ। এই কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিছু প্রশ্ন করবেন। এই প্রশ্নের উত্তর যদি আপনি যথাযথভাবে দিতে পারেন, আপনার জন্য জান্নাত। আর যদি যথাযথভাবে দিতে না পারেন, সমস্যা আছে না নাই? প্রশ্ন হবে আরবিতে, উত্তরও দিতে হবে আরবি ভাষায়। ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবেন। সেইভাবে, সেই সিস্টেমে যদি আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন, আরবিতে কথা বলার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে করে দেবেন। প্রিয় ভাইরা আমার, এবার আমরা যখন মাইয়াতকে কবরে রাখলাম, কবরে রাখার সময় আমরা সকলেই একটি দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
বলি কি বলি না? আমরা সবাই বলি, পুরুষ হোক আর মহিলা হোক, এই মাইয়িতকে যখন আমরা কবরে রাখি তখন কিন্তু আমরা পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ কি? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে এবং রাসূলের মিল্লাতের উপর, রাসূলের দ্বীনের উপর, রাসূলের ধর্মের উপরে আমি এই মাইয়িতকে কবরে রাখলাম। এই দোয়াটা তো আমরা পড়ি, খুব খেয়াল করবেন। আমরা যখন কবরে মাটি দেই, মাটি দেওয়ার সময় আমরা পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি বলেছি যদিও এটা মাটি দেওয়ার দোয়া না, কিন্তু আমরা এই দোয়াটা পড়ি। এখন আপনি যদি ছাত্র হয়ে থাকেন, আপনার কাছে আমার কয়েকটি প্রশ্ন। আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন, আপনার কাছে আমার কিছু প্রশ্ন। এই প্রশ্নের জবাব, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনি একজন ছাত্র হিসেবে লেখাপড়া করেছেন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। দেশে বিদেশে আপনি ভালো চাকরি পাবেন, আপনার প্রভাব প্রতিপত্তি থাকবে, সমাজের মধ্যে আপনি নেতৃত্ব দিবেন, আপনি বাড়ি গাড়ির মালিক হবেন, সর্বোপরি আপনি সচ্ছলভাবে জীবন যাপন করবেন। এজন্যই তো আপনি পড়ালেখা করেছেন নাকি? এই আশায় আপনি আপনার জীবনের শারীরিক এবং মানসিক মেধা, মননশীলতা সকল কিছু এই লেখাপড়ার পিছনে ব্যয় করেছেন। লেখাপড়া করে আপনি সর্বশেষ যে সার্টিফিকেট অর্জন করেছেন, এই সার্টিফিকেটের মধ্যেও নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিয়েছেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন যে মুসলমান বলতে কি বোঝায়, মুসলমান কাকে বলে, মুসলমানের দায়িত্ব কর্তব্য কি, কোন কাজ করলে মুসলমান থাকা যায় আর কোন কাজ করলে মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেয়া যায় না, মুসলমান এবং অমুসলমান, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? আপনি কি কখনো নিজের স্রষ্টা মহান রব্বুল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিন, তাকে জানার জন্য কোনো চেষ্টা, কোনো আগ্রহ আপনার ভিতরে জেগেছে কিনা? আপনি একজন ছাত্র হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন রাসূলের উপর নাজিল করেছেন আপনার জীবন বিধানের জন্য, সেই রাসূলকে জানার জন্য চেষ্টা আপনি করেছেন কিনা, চিন্তা করেছেন কিনা? যে কোরআন হলো মানব জাতির, বিশ্ব মানবতার মুক্তির সনদ, বিশ্ব মানব জাতির সংবিধান, এই কোরআন বোঝার জন্য আপনি কোনো চেষ্টা করেছেন কিনা? আপনি একজন ছাত্র হিসেবে দেখেছেন পৃথিবীর অন্যান্য সম্প্রদায়ের সভ্যতা এবং সংস্কৃতি রয়েছে এবং প্রত্যেকেই নিজ নিজ সভ্যতা এবং সংস্কৃতির অনুসরণ করছে। আপনি একজন মুসলমান হিসেবে কখনো কি ভেবেছেন যে মুসলমানদের আলাদা কোনো সভ্যতা এবং সংস্কৃতি আছে কিনা? আপনি একজন ছাত্র হিসেবে কারো না কারো আবিষ্কৃত শিক্ষানীতি আপনি অনুসরণ করেছেন, কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে আমার জন্য কোনো শিক্ষানীতি দিয়েছে কিনা? প্রিয় ভাইরা আমার, মনে করুন উল্লেখিত বিষয়ে আপনি নিজেকে প্রশ্ন করার পর কোনো একটা প্রশ্নের হ্যাঁ বোধক জবাব আপনি পেলেন না, বরং যারা নিজেকে মুসলমান হিসেবে দাবি করেছে, কোরআন এবং হাদিস অধ্যয়ন করে যারা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, আপনি তাদের বিরোধিতা করেছেন, আপনি তাদেরকে গালি দিয়েছেন, আপনি তাদেরকে মৌলবাদ বলেছেন, আপনি তাদেরকে জঙ্গি বলেছেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অপবাদে ওই সমস্ত মানুষগুলাকে আপনি লাঞ্ছিত করেছেন।
কলেজ ইউনিভার্সিটির ছাত্র হিসাবে আপনি আপনার যৌবনকালকে মানুষের বানানো মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আপনি সর্বদা চেষ্টা করেছেন। প্রিয় ভাইরা আমার, আপনি জীবিত থাকাকালে নিজেকে কতক মরা এবং জীবিত নেতার আদর্শের সৈনিক হিসাবে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধরনের সভা সমাবেশ, মিছিল, মিটিং সহ বিভিন্ন ধরনের দেয়ালিকা এবং পোস্টার আপনি লাগিয়েছেন। আর একজন মুসলমান কখনো আল্লাহ এবং তার রাসূলের সৈনিক ছাড়া অন্য কারো সৈনিক হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই যে আপনার অবস্থা, আপনার এই দেহটাকেও যখন কবরে নামানো হলো, তখন কবরে নামানোর সময় আমরা কিন্তু বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কি না? আপনি এই সমস্ত উপকর্মের সাথে জড়িত হওয়ার পরেও আপনার লাশটাকে যখন আমরা কবরে রাখলাম, তখনও আমি পড়লাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপর আমি এই মাইয়িতকে কবরে রাখলাম। আপনি জীবিত থাকা অবস্থায় আজীবন, সারা জীবন আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করলেন, আর আপনি যখন মৃত্যুবরণ করলেন, আপনার মরা লাশটাকে আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমি কবরে রাখলাম। আপনার বাস্তবতা এবং আমার কথার সাথে কি মিল আছে? প্রিয় ভাইরা আমার, ওই সময় যদি আপনার বাক শক্তি থাকতো, তাহলে আপনি অবশ্যই কবরের আশেপাশে উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে বলতেন, না না, তোমরা মিথ্যা বলেছ, তোমরা মিথ্যা বলেছ। আমি আমার জীবনকালে কখনো আল্লাহ এবং রাসূলকে জানার এবং মানার চেষ্টা করি নাই, এবং রাসূলের আদর্শের অনুসরণ করার দূরে থাক, বরং যারা রাসূলের আদর্শের অনুসরণ করতো আমি তাদের বিরোধিতা করেছি। আমি রাসূলের অনুসরণ না করে নেতা নেত্রীকে অনুসরণ করেছি এবং তাদের আদর্শ প্রতিষ্ঠা করার লক্ষ্যে মিছিল মিটিং করেছি, দেয়ালে দেয়ালে লিখেছি, পোস্টার লাগিয়েছি, হরতাল ধর্মঘট করেছি, প্রয়োজনে মারামারি করেছি, লগি বইটা দিয়ে পিটিয়ে সাপের মতো মানুষ মেরে তার উপর আমি নৃত্য করেছি। এরপর যখন কবরে মাটি দেওয়ার সময় হলো, তখন আমরা বললাম মিনহা খালাকনাকুম, এই ব্যক্তিটার কবরে যখন আমরা মাটি দিলাম, এই মাটি দেওয়ার সময় আমরা বললাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ব্যক্তিটা যদি তখন কথা বলার মতো সুযোগ থাকতো, তাহলে নিশ্চয় এই লোকটা বলতো যে না না, তোমরা মিথ্যা কথা বলছো, আমি কখনো পরকালকে বিশ্বাস করতাম না। আমি এমন শিক্ষানীতির অনুসরণ করেছিলাম যে শিক্ষানীতিতে বলা আছে আল্লাহ বলতে কেউ নেই, গড ইজ নাথিং। আমি বলেছি আল্লাহ বলতে কেউ নেই, পরকাল বলতে কিছুই নেই, এই পৃথিবীটাই হলো সবকিছু। পৃথিবীর এই জীবনকে পরিপূর্ণভাবে ভোগ করার জন্য যেসব উপকরণ প্রয়োজন, তা যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমাকে অর্জন করতে হবে, চাই সেটা অবৈধ যৌনাচারের মাধ্যমে হোক, সুদের প্রচলন ঘটিয়ে হোক, অশ্লীলতার প্রসার ঘটিয়ে হোক, ক্ষমতার অপব্যবহার করে হোক, মিথ্যা সত্যতার মাধ্যমে হোক, প্রতারণা প্রবঞ্চনার মাধ্যমে হোক। কারণ এই জীবন একবার হারালে আর ফিরে পাওয়া যাবে না। সুতরাং জীবিত থাকা অবস্থায় ভোগের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হবে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আমি এই নীতির অনুসরণ করেছিলাম, কারণ আমি যে শিক্ষানীতির অনুসরণ করেছিলাম, সেই শিক্ষানীতির অন্যতম মহাপুরুষ রবি ঠাকুর তো এভাবে বলেছেন, আজ বেলা ভাই মদ খেয়ে নাও, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, কি লাভ শুনে দূরের বাদ্য, মাঝখানে যে বেজাই ফাঁক। এই যে পড়া, এই পড়াগুলো আমরা জীবিত থাকা অবস্থায় কলেজ ইউনিভার্সিটির মধ্যে আমরা এই পড়াগুলো পড়েছি। বলছে নগদ যা পাও সেটা হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, পরকাল সেটা অনেক দূরে। এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ, এই শিক্ষা আমরা শিক্ষা গ্রহণ করেছি। কি লাভ শুনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় পাক। বলছে যে দূরের এই কিচ্ছা কাহিনী এগুলা শোনার কোনো প্রয়োজন নেই, এটা অনেক দূরে, এবং এটা হবে কি হবে না এ ব্যাপারেও সন্দেহ রয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই শিক্ষানীতির অনুসরণ আমরা করেছিলাম, এ ধরনের পড়াশোনা আমরা করেছিলাম। সুতরাং একজন মুসলিম ছাত্রছাত্রী হিসাবে চিন্তা চেতনা ও মননশীলতায়
নিজেকে একজন খাঁটি মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য যে চেষ্টা সাধনা থাকা উচিত ছিল তা অনুশীলন না করার কারণে মৃত্যুর পরবর্তী অবস্থা কত ভয়াবহ হতে পারে তা ভেবে দেখার এখনই সময়, প্রিয় ভাইরা আমার। এই যে অবস্থা, এটার বাস্তবতা আছে না নাই? প্রত্যেকটা মানুষকে আমরা যখন কবরে রাখি তখন কিন্তু আমরা এই কথা বলি, কিন্তু আপনার এই বিষয়টা মিল্লাতে রাসূলিল্লাহ, যেটা রাসূলের মিল্লতের উপর আপনার প্রতিষ্ঠিত থাকা দরকার ছিল, আপনি জীবিত থাকা অবস্থায় আপনি মৃত্যুবরণ করলেন। এই মৃত্যুবরণ করার পরে আপনার এই মরা লাশকে যদি রাসূলের মিল্লাতের উপর রাখেন, এই মরা লাশ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? কিছু করার আছে? প্রিয় ভাইরা আমার, আমার সময় হয়তোবা খুব ফুরিয়ে আসছে। সর্বশেষ আপনি একজন নারী হিসাবে আপনার কাছে আমার কিছু প্রশ্ন, সংক্ষেপে আমি এই প্রশ্নগুলো করে তারপরে আমি আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করতে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একজন নারী হিসাবে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত দয়া এবং অত্যন্ত মেহেরবানি। একজন নারী হিসাবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এটা আপনার জন্য একটা সৌভাগ্য। আপনি ইসলাম পূর্ব যুগে নারীদের যে অবস্থানটা ছিল সেটা আপনি চিন্তা করেন, আর ইসলাম পরবর্তী যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন আপনি সেটা একটু ভেবে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী হিসাবে আপনাকে সম্মান দিয়েছেন, কন্যা হিসাবে আপনাকে মর্যাদাবান করেছেন, মা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহিমান্বিত করেছেন। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার কাছে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার যোগ্য ব্যক্তি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা তোমার মা তোমার মা। কত মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে একজন নারী হিসাবে সৃষ্টি করেছেন, এবং আপনার এটা সৌভাগ্য যে আল্লাহ তাআলা একান্ত অনুগ্রহ করে আপনাকে মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত করেছেন। এটা আপনার জন্য সৌভাগ্য। কিন্তু মুসলিম নারী হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আপনার দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানার জন্য আপনি কি ধরনের চেষ্টা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নারী হিসাবে আপনার জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন। পর্দাটা কি? ফরজ। নামাজ যেরকম ফরজ, এই পর্দাটাও এরকম ফরজ। আপনার অধীনস্থ যে সমস্ত নারীরা রয়েছে, যে সমস্ত মহিলারা রয়েছে, তারা যদি পর্দা না করে, পর্দা অনুযায়ী যদি না চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আর আপনার উপর বিধান আসবে, আপনি হবেন একজন দায়ুস। হোক আপনার স্ত্রী, হোক আপনার মেয়ে, হোক আপনার নাতি, তারা যদি বেপর্দায় চলাফেরা করে, এই বেপর্দায় চলাফেরা করাটাই আপনার জাহান্নামের জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি এমনিতেই ছেড়ে দিবেন, এই সুযোগ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেন নাই। মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে এভাবে উৎসাহিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন ঘরের ভিতরে অবস্থান করে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে নারীরা যেভাবে খোলামেলা চলাফেরা করত, এই অবস্থায় তারা যেন চলাফেরা না করে। কার নির্দেশ? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুগুলো অবনত রাখে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি নাজিল করেছি তোমাদের জন্য পোশাক, ইউয়ারি সাওয়াতিকুম, যাতে এই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢাকতে পারো, ওয়া রিশান, এবং তোমাদের সৌন্দর্য যেন বাড়াইতে পারো। দেখবেন একজন মানুষ যখন উলঙ্গ অবস্থায় থাকে খুব ভাল লাগে, কেমন খারাপ যে লাগে এটা কিন্তু আপনি কল্পনা করে শেষ করতে পারবেন না। কি পরিমাণ যে খারাপ লাগে আপনি কল্পনা করেও শেষ করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউয়ারি সাওয়াতিকুম, এই কাপড় আমি অবতীর্ণ করেছি যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করতে পারো, ওয়া রিশান, এবং তোমাদের সৌন্দর্য যেন বাড়াইতে। কাপড়েই মানুষের সৌন্দর্য, ঠিক কি না? ওয়া রিশান বলেছেন, ওয়া লিবাসুত তাকওয়া, আরেকটা আছে তাকওয়ার পোশাক, যালিকা খায়র, আর এই তাকওয়ার পোশাকটাই হলো সর্বোত্তম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলে দেন, ওয়া নিসাউল মুমিনিন, এবং মুমিন নারীদেরকে বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই মানুষগুলো যেন তাদের শরীরের উপর বড় কোনো চাদর দিয়ে যেন তাদের শরীরটা ঢেকে দেয়। যদি এরকম করে তাহলে কি হবে? যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এরকম যদি করে তাহলে পরিস্থিতিটা এরকম হবে যে এই নারীগুলোকে মানুষ চিনতে পারবে যে তারা এই ফ্যামিলির, এই পরিবারের। ফালা ইউযাইন, তখন তাদেরকে আর উত্তক্ত করা হবে না। পর্দায় যদি না থাকেন তাহলে আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীরা খুব সহজে কিভাবে জান্নাতে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, ওয়া সামাত শাহরাহা, আর যদি পবিত্র মাহে রমজানের রোজা রাখে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য যদি করে, ওয়া আহসানাত ফারজাহা, আর যদি সে কি করে, তার লজ্জাস্থানকে আবৃত করে, মানে সে যদি পর্দা পুশিদা মতো চলাফেরা করে, ইয়াদখুলনাল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শিইনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4টি কর্মসূচি যদি পালন করে তাহলে জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে তারা জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদের যে বিষয়টি আমি বোঝাতে চেয়েছিলাম যে আমরা মৃত্যুবরণ করার পরে শুধু বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বললে চলবে না, বরং জীবিত থাকা অবস্থায় রাসূলের মিল্লতের উপর, রাসূলের দ্বীনের উপর, রাসূলের আদর্শের উপর যদি আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, আপনি মৃত্যুবরণ করার পরে কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সেটা বলা হোক আর নাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সকলকে বোঝার এবং আমি সহ আপনাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।